একের পর এক বিএলওর আত্মহত্যার ঘটনা ঘটছে এবং শুধু আমাদের রাজ্যে নয়, ভিন রাজ্যেও বিএলওর আত্মহত্যার ঘটনা। এক্সান্ডেলে সরব হয়েছে তৃণমূল, আর এক্সান্ডেলে গুজরাতে চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ। বিএলওর মৃত্যু নিয়ে এক্সান্ডেলে সরব তৃণমূল, কি বলা হয়েছে এক্সান্ডেলে পোস্টে, বিস্তারিত জানবো। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এই রাজ্যে যখনই কোনো মৃত্যুর ঘটনা ঘটছে বিএলওদের, তখনই বিজেপি নেতারা তার মৃত্যুকে নিয়ে রঙ্গরসিকতা করছেন। তাদের বক্তব্য হচ্ছে পরিবারগুলোর সঙ্গে তারা কোনো কথা বলছেন না, এবং বিএলওদেরকে যে পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে, সেই চাপের মধ্যে দিয়ে কাজ করার ক্ষেত্রে তাদেরকে কি কি ধরনের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেটার কথাও তারা মাথায় রাখছেন না। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গুজরাটে ঘটনা ঘটেছে, রাজস্থানে ঘটনা ঘটেছে। গুজরাটের গিরের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন অরবিন্দ ভাদের, তার এলাকায় এফআইআর এর কাজের জন্য বিএলএস হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। তো তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনিও ফর্ম দেওয়া, ফর্ম পূরণ করা থেকে সংগ্রহ করা, অনলাইনে আপলোড করা সবই করতে হচ্ছিল, এবং তা নিয়ে তিনি প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এফআইআর এর যে পরিকল্পনা, বিএলওদের যে কাজের যে পরিধি, তারা কিভাবে কাজ করবেন সেখানে যে বিস্তর ধরনের সমস্যা তৈরি হয়ে গিয়েছিল, এটাই তার থেকে প্রমাণ। ফলে বাংলার ক্ষেত্রে কেন বিজেপি এক নীতি নিচ্ছে এবং গুজরাটের ক্ষেত্রে তারা কেন চুপ থাকছে, সেই প্রশ্ন তৃণমূল কংগ্রেস এক্সান্ডেল পোস্ট করে উল্লেখ করেছে। বেশ। সমাজকর্মী যোগেন্দ্র যাদব এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। কি বলছেন? যে বিহারে ট্রায়াল রান আর বাংলায় ফাইনাল। এসআইআর এ বিহার টেস্টিং গ্রাউন্ড ছিল বলে দাবি, আর এসআইআর শুধু বাংলার জন্যই তৈরি বলে দাবি করেছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব। पहले दिन से मेरी मान्यता थी कि ये एसआईआर मूलतः बिहार के लिए नहीं था। बिहार तो केवल टेस्टिंग ग्राउंड था। ये स्पेशल इंटेंसिव रिवीजन मूलतः बंगाल के लिए बना था। নামবাদে পশ্চিমবঙ্গ 1 নম্বর হওয়ার আশঙ্কা। এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর ফর্ম ফিল আপ না করলেই কোপ, তালিকা থেকে পুরোপুরি নাম বাদ যাবে বলে দাবি। সীমান্তবর্তী এলাকায় বহু নাম বাদের আশঙ্কা প্রকাশ সমাজকর্মী যোগেন্দ্র যাদবের। But in Bengal, stage 2 is the real stage, where notices will be sent to, let us say, about 1 crore people of Bengal, maybe 2 crore people of Bengal will get notices. This is how two-stage exclusion is going to take place. My fear is, and I really wish I'm proven wrong, my fear is that West Bengal is going to witness the largest ever disenfranchisement in the history of India, and perhaps in the history of the world.